বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফটোশপের আজকের আমাদের ক্লাসে আমরা কিছু টুলস এর ব্যবহার নিয়ে জানবো। সো আমরা একটা ফাইলকে ওপেন করে নিই। আমরা দেখি, আমরা একটা ইমেজ ফাইলকে ওপেন করব, দেন সেখানে কিছু কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এই ইমেজটা নিয়ে কাজ করবো একটু। সো ইমেজটা ওপেন করার জন্য আমাদেরকে আমরা ড্রাগ করব, করে ফটোশপের মধ্যে যাব, গিয়ে এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের ফটোটা এখানে ওপেন হয়ে যাবে। এবং আমাদের ফটোশপে কাজ করার ক্ষেত্রে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের লেয়ার। সো এইখানে আমাদের লেয়ার প্যানেলটাকে আমরা সব সময় চেষ্টা করবো এটাকে উপরের দিকে রাখার এবং এটা লম্বা করে রাখার, যাতে এখানে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা যখন একটা ফটোকে নিয়ে আসবো এখানে, সেটা আমাদের ডিজাইন পারপাসে হতে পারে বা আমাদের ফটোটা এডিট পারপাসে হতে পারে, যে কোনো পারপাসে আমরা এটাকে নিয়ে আসতে পারি। সো আমরা নিয়ে আসার পরে আমরা কি করব, এখানে একটা লক দেওয়া থাকবে, আমরা এই লকটাকে চাইলে একটা ক্লিক করে এখানে তুলে দিতে পারি। লকটা অবশ্যই আমাদের তুলে দিব, না হলে অনেকগুলো কাজ আমাদের করা যাবে না। সো আমরা এটা একটা কপি করে নিব, কন্ট্রোল জে দিব। কিবোর্ড থেকে শর্টকাট আমরা কন্ট্রোল জে দিলে এটা কিন্তু একটা কপি হয়ে যাবে। দেন এই যে নিচেরটা আছে এটাকে আমরা চাইলে এখন অফ করে দিতে পারি, অর্থাৎ ইনভিজিবল করে রাখতে পারি। তো এখানে আমরা কি কি কাজ করতে পারি, ফর এক্সাম্পল আমরা যেহেতু টুলস এর কাজ করব, টুলস নিয়ে আমরা কি কি কাজ করতে পারি। এখন দেখেন, আমরা চাচ্ছি যে এই যে এখানকার ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা চমৎকার একটা সিনারি দেখতে পাচ্ছি, এখানে একটা চেয়ার আছে। সো এটা একটা আনওয়ান্টেড অবজেক্ট আমরা মনে করছি। এখন আমরা চাচ্ছি, ধরেন যে আপনার কোনো ক্লায়েন্ট বললো যে আপনাকে এই চেয়ারটা এখান থেকে সরাই ফেলতে হবে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি। সো ওকে, আমাদের এইখানে যে টুলস গুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন মুভ টুলের মধ্যে আছি। মুভ টুলের আন্ডারে কিন্তু আর্টবোর্ড টুল আছে, এটা আমাদের প্রয়োজন নেই। সো মুভ টুলের কাজ হলো মুভ করা। মুভ টুলের কাজ হচ্ছে কি করা, মুভ করা। যেমন দেখেন এই ছবিটাকে আমরা কিন্তু মুভ করতে পারবো, এটাকে আমরা মুভ করতে পারতেছি। পিছনে কিন্তু আমার এখন ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো ফর এক্সাম্পল আমার ছবিটা এতদূর মুভ হয়ে গেল, এখন আমি আবার এটাকে এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। সো এইভাবে মুভ করে কিন্তু নিয়ে আসাটা আমার জন্য মুশকিল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিয়ে আমরা পুরো যে ক্যানভাসটা আছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমার যদি মুভ টুল সিলেক্ট থাকে, থাকা অবস্থায় কিন্তু আমার এই যে মেনু বার, এটা এটা হলো আমার অপশন বার। দেখেন এই যে অপশন বারের মধ্যে আমার অনেকগুলো অপশন এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা অ্যালাইন অপশনটা দেখতে পাচ্ছি। সো অ্যালাইন নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই এই মুভ টুলটাকে সিলেক্ট থাকতে হবে। সো আমরা এখান থেকে হরিজন্টালি অ্যালাইন করলাম এবং হলো ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, আমাদের ইমেজটা কিন্তু সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেল। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এখন আরো একটা কাজ আমরা এখানে দেখবো এই ফাঁকে, সেটা হলো অনেক সময় দেখা যায় যে আমরা একটা ছবি নিয়েছি, ফর এক্সাম্পল আমাদের এই ইমেজটা আমরা একটু কেটে ফেলি। আমরা এই জায়গায় যে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা আছে, এই টুলটা দিয়ে আমরা ছবিটা চাচ্ছি কি এইটুকু অংশ আমরা কেটে ফেলবো, অনেক সময় আমাদের দরকার হয় যে আমি এইটুকু অংশ রাখবো না। ওকে, তো এখানে গিয়ে আমি সিলেক্ট করে নিলাম এটাকে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমার এটা ডিলিট হয়ে গেল, আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেল। সেটা আমি ডিলিট করলাম ইচ্ছা করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার এরকম একটা ক্যানভাস রয়েছে, এইখানে আমার একটা ডিজাইনের জন্য আমার এরকম আমি এই পিকচারটা নিয়ে এসেছি, বাট আমার এই পিকচারটা কিন্তু এখন ছোট। এখন আমি যদি বড় করতে চাই, সো আমরা একদম যদি বড় করি কন্ট্রোল টি দিব। বড় করার জন্য কি করবো, আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটাকে আমরা চালু করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন ধরে টানি, জাস্ট আমাদের শিফট টিপ কোনো কিছুই চাপতে হবে না, জাস্ট আমরা এইখানে ধরে যদি পাশে টানি তাহলে দেখেন আমার চারপাশ থেকে কিন্তু বড় হচ্ছে। তো চারপাশ থেকে বড় হলে কি হলো, দেখা গেল আমার কিন্তু এইখানে এই অবজেক্টটা ঝামেলা হয়ে গেল। বা আমার, আমি চাচ্ছি যে এইটাকে রেখেই আমি যদি আমার এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখা যেত। তো এটা একটা সলিউশন আছে, সেটা হলো আমরা কি করব, এই যে আমরা যেটুকু জায়গায় আমরা কি করতে চাই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। সো আমরা একটা ম্যাজিক দেখবো এখানে। সো আমি এইটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, একটু বাড়িয়ে নিব এই জায়গাটায়। অবশ্যই এটা লেয়ারে থাকা অবস্থায়। আমরা যদি এডিটে যাই, এডিট থেকে ফিল যাব, এটা শর্টকাট হলো Shift F5। আমরা ফিলে গিয়ে এখানে অবশ্যই আমাদেরকে কি করে দিতে হবে, কন্টেন্ট অ্যাওয়ার, এটা সিলেক্ট করে রাখতে হবে। রেখে আমরা এখানে যা আছে তাই থাকলো, জাস্ট আমরা ওকে তে প্রেস করব। তো দেখবেন
জাস্ট ম্যাজিকের মতো করে এই জায়গাটা আমার ফিল আপ হয়ে যাবে। একটু সময় নিবে। সেই সময়টা আমরা দিব যে সময়টা সে নিতে চায়। ওকে, দেখেন এখন কিন্তু আমার এখানে এটা পুরোটাই কিন্তু ফিল আপ হয়ে গেছে, আমি কিন্তু ডিলিট করে ফেলেছিলাম। এখন ভাবতে পারেন যে আমরা আগেরটা ডিলিট করেছি বলে এরকম হয়েছে, বিষয়টা কিন্তু তেমন না। আগেরটাই ফিরে আসে না, এটা নতুন করে সে এখানে ফিল আপ করে নিয়েছে। তো আমরা চাইলে আরো অন্য ছবি দিয়ে এটাকে ট্রাই করে দেখতে পারি কিন্তু। আচ্ছা, এবার আসেন যে আমরা এখান থেকে, আচ্ছা ফটোশপ একটু হ্যাং করেছে। তো ফটোশপ ইউজ করতে গিয়ে অনেক সময় কিন্তু আপনাদের ফটোশপ হ্যাং হতে পারে। সো ফটোশপ যদি আপনাদের হ্যাং হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সলিউশন কি, আপনার অনেকক্ষণ ধরে এটা হ্যাং থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, কন্ট্রোল শিফট স্কেপ কিবোর্ড থেকে তিনটা বাটন আমরা প্রেস করব। কন্ট্রোল শিফট স্কেপ এই তিনটা বাটন যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের সামনে একটা এরকম ডায়ালগ বক্স ওপেন হবে, টাস্ক ম্যানেজার। এখান থেকে আমরা এই যে প্রসেস যে অ্যাপস গুলো আছে এখান থেকে ফটোশপে যাব। ফটোশপে গিয়ে আমরা কি করে দিব, এটাকে ক্লিক করব, করে এখান থেকে ইনটাক্স করে দিব। ইনটাক্স করে দিলে আমার ফটোশপটা পুরোটাই কিন্তু ক্লোজ হয়ে যাবে। ওকে, আমরা আবারও ফটোশপটাকে ওপেন করব। সো ওপেন করার জন্য আমরা কি করব, এখান থেকে আবার একটা ক্লিক করব, করে ওপেন করব। ওকে, ওপেন হতে একটু সময় নিবে। So, এই ধরনের যদি হ্যাং হয়ে যায় কখনো, এটা হতেই পারে। ফটোশপ বিশেষ করে ইলাস্ট্রেটরে ফটোশপ অনেক বেশি এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। আমার পিসিতে অলরেডি কিন্তু 16 জিবি র্যাম আছে, তারপরে কিন্তু দেখা যায় যে এরকম হ্যাং হয়ে যায় কাজ করতে করতে। সেক্ষেত্রে আমরা ক্লোজ করে দেব। এবং অবশ্যই আমরা আমাদের যখন যে কোনো কাজ শুরু করব করে ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ডকুমেন্টটাকে বা ফাইলটাকে অবশ্যই সেভ করে নিব। এবং আমাদের যে রিকভারি অপশনটা সেটা আমরা এর আগে দেখেছিলাম, যে আমরা প্রিফারেন্স থেকে গিয়ে রিকভারি অপশনটা একদম যেটা লোয়েস্ট আছে সেটা করে দিব। তাহলে আমাদের দেখা যাবে কাজ করতে সুবিধা হবে। ওকে, আমরা যদি আবার ওইখান থেকে ওপেন রিসেন্টে যাই, আমরা সেটা ফাইলটাকে পাচ্ছি না। তো আমরা আবারও এই ইমেজটাকে ওপেন করব। ওকে, আমরা এই ইমেজটাকে এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে ফটোশপের মধ্যে ছেড়ে দিব। কন্ট্রোল 0 দিব, দিলে আমাদের কিন্তু ফুল স্ক্রিনটা শো করবে। ওকে, আমরা কন্ট্রোল- দিয়ে এটাকে মিনিমাইজ করে নিলাম, অথবা আমরা অল্টার স্পেস বার যদি প্রেস করি, অল্টার ধরে স্পেস বার, তাও কিন্তু আমাদের একটা প্লাস বাটন আসবে। আমি যেইটুকু জায়গা জুম করতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই জায়গাটা জুম করতে, এই অংশটা আমি এই অংশটা ড্রাগ করে নিলাম, দেখেন আমার শুধু এই অংশটা কিন্তু আমার জাস্ট একটা ক্লিকে এটা জুম হয়ে গেল। আবার কন্ট্রোল 0 দিলে আমার পুরো ফুল স্ক্রিন হয়ে এটা আসবে। তো আমরা আবার লেয়ারে যাই, এটাকে লকটা তুলে দিই, কন্ট্রোল 3 দিই। তো আমরা যেটা করছিলাম সেটা হলো, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমরা কি করলাম, এটাকে সিলেকশন করার কাজ করলাম। বা এই জায়গাটাকে কিভাবে আমরা, যদি আমাদের আহ, একটা ডিজাইন করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আমাদের কি থাকে, ছোট থাকে, সেটাকে আমরা কিভাবে ফিল আপ করবো। ওকে, তো আমরা আরেকটা ছবি নিয়ে এখানে কাজ করতে পারি। আচ্ছা, এখানে আগে আমরা একটা কাজ করে ফেলি, সেটা হলো আমরা এই চেয়ারটাকে এখান থেকে রিমুভ করব। আমরা যেটা বলছিলাম যে আমাদের এই চেয়ারটা হলো আমাদের একটা আনওয়ান্টেড অবজেক্ট, এটাকে আমার ক্লায়েন্ট বলেছে রিমুভ করতে হবে। তো এখন রিমুভ করতে গেলে আমরা বেশ কয়েকভাবে করতে পারি। সেটা হলো আমরা এই কন্টেন্ট নেওয়ার দিয়েও করতে পারি, এডিট কন্টেন্ট নেওয়ার। তো এই ক্ষেত্রে আমরা যেটা টুল ব্যবহার করতে পারি সেটা হলো আমরা লেজার টুল। লেজার টুল নিয়ে আমরা কি করব, জাস্ট হলো এখানে আমরা এইভাবে ড্রাগ করব। দেখেন, আমি কিন্তু মাউসটা চেপে ধরে যতটুকু জায়গা জুড়ে আছে অতটুকু জায়গা আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। যতটুকু কাছাকাছি পারা যায় আমরা এটাকে সিলেক্ট করে নেব। ওকে, একটা শ্যাডো আছে, শ্যাডোটার কাজ আমরা পরে করব, আমরা আগে এইটুকু কাজ সেরে ফেলি। সেটা আমি একটু দ্রুত করতেছি। তো জাস্ট এখানে গিয়ে আমরা এই জায়গায় জয়েন করে দিব, তাহলে কিন্তু আমার দেখেন পুরো চেয়ারটা এখন সিলেকশন হয়ে গেল।
সো সিলেকশন যেহেতু আছে, আমরা আবার যদি এডিটে যাই, এডিট থেকে যদি আমরা এখান থেকে কি করি, ফিল যাই, ফিল থেকে যদি আমরা কন্টেন্ট নেওয়ার করি, দেখি আসলে কন্টেন্ট নেওয়ার পরে আসলে হচ্ছে কিনা। কন্টেন্ট নেওয়ার করলে যেটা হয়ে যাবে, কারণ এটা অনেকটা জায়গা, সে কিন্তু তার আশেপাশের জায়গাগুলো থেকে এটাকে ফিল আপ করে নেবে। অনেক সময় দেখা যাবে গাছ চলে আসছে, বা আসলে এক্স্যাক্টলি যে গ্রাউন্ডটা সেটা আসে নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। সো এটা মূলত হলো, দেখেন, এটা মূলত একটা সিলেকশন টুল। দেখেন আমাদের কিন্তু জাস্ট একটা ক্লিকে আমাদের চেয়ারটা উধা হয়ে গেছে। চমৎকার। সো এখানে দেখেন কিছু কিছু জায়গা আমরা এরকম দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা কি করব, শিফট F5 প্রেস করে কন্টেন্ট নেওয়ার করে দেবো। শর্টকাট প্রেস করছি, দেখেন চলে গেল। এই জায়গাটাকে আমরা এখন কাজ করব। সো প্রথমে আমরা একটু গ্রাউন্ড ফ্লোরটার কাজ করে ফেলি, মাটিটার। আমি এখন শর্টকাট দিয়ে কাজ করছি। সেখানে একটা শ্যাডো আছে, এইটাকে আমরা ঠিক একই রকম ভাবে সিলেক্ট করে ফেলবো। দেখেন জাস্ট আমাদের এখন পুরো ইমেজটা এখন একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে আমাদের পুরো মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। তারপরে এখানে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, আমরা চাইলে এটাকে আবার সিলেক্ট করে নিতে পারি, নিয়ে শিফট F5 দিয়ে আবারও কন্টেন্ট নেওয়ার করে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি। ওকে, এই জায়গাটা আমরা একটু দেখি, এখানে একটু ঝামেলা হয়েছে মনে হয়। সো এই যে জুম করে দেখছি, এখানে মোটামুটি একটু আকাশের ভাবটা চলে আসছে। সো আমরা চাইলে এটাকেও কিন্তু এখানে সিলেক্ট করে কন্টেন্ট নেওয়ার পর দিতে পারি। এটা খুব বেশি একটা ঝামেলা করতেছে না, দূরে যেহেতু আছে। তারপরে একটু প্রবলেম করতেছে। সো আমরা এটাকে একটু সিলেক্ট করে নিব, কন্টেন্ট নেওয়ার করে নিব। ওকে, এখন মোটামুটি মনে হচ্ছে যে ক্লিয়ার। তো বিষয়টা ক্লিয়ার কিনা বলেন। জি জেলিস। আচ্ছা, বিষয়টা মজার তাই না? জি জি অবশ্যই। তো আমাদের অনেক ডিজাইনের, আমরা মূলত মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ম্যানিপুলেশন ডিজাইন গুলোর ক্ষেত্রে আমাদের দরকার হয়। কারণ একটা ডিজাইন করতে গেলে কিন্তু সেই ডিজাইনের যে কন্টেন্ট গুলো, এগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা তার রিলেটেড ডিজাইন রিলেটেড ছবি। তো তখন আমাদের এই ফটোশপে বিভিন্ন কারিশমাটিক কাজ করে এখানে কাজ করতে হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা লেজার টুল সম্পর্কে জানলাম। তারপরে আরো এখানে আরো মূলত হলো এগুলো সব হলো কি আমাদের মার্ক মার্ক করার জন্য, যেমন এখানে সিলেকশন করার জন্য রেক্টেঙ্গেল মার্কি টুল, ইলিপস, ইলিপস দিয়ে কি হবে রাউন্ড। ফর এক্সাম্পল আমি এই জায়গাটা একটু রাউন্ড করে মার্ক করতে চাচ্ছি, একই রকম ভাবে মার্ক করতে পারবো। ওকে, সো আমরা এই ফাঁকে একটা কাজ করব, এই ছবিটার একটু কি করব, কালার কারেকশন যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে যদি আমি ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে কি অনেকগুলো কাজ আছে। সেখান থেকে আমরা ব্রাইটস এন্ড কন্ট্রাস্ট গিয়ে আমরা কি করতে পারি, ছবিটাকে একটু কাজ করতে পারি, আমরা নিজেদের মতো করে এটা কাজ করে নিতে পারি। যেমন আগের থেকে একটু কন্ট্রাস্টটা এখানে ভালো হলো। আবার আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, আবার লেভেলে যাব, এখান থেকেও আমরা কিছু কাজ করতে পারবো আমার যেই জায়গাটাতে যেরকম দরকার। মানে সব এখানে কোনো নির্ধারিত কোনো রুলস নেই যে আমাকে এই কাজটা মানে এটার জন্য এটাই করতে হবে। যেমন এই জায়গাটার একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, দেখেন আগে ছিল এরকম কেমন একটা ঝাপসা ভাব, আমি যখন এই জায়গায় একটু নিয়ে গেলাম, চমৎকার একটা পরিবর্তন চলে আসছে। তো এটা দিলে একটু ঝাপসা হচ্ছে, তাই না? তো আবার বিপরীত পাশ থেকে ধরলে একটু ছবিটার মধ্যে একটা এইচডি একটা ভাব চলে আসছে, কন্ট্রাস্ট একটা ভাব চলে আসছে। চ্যানেল আছে RGB, রেড, গ্রিন, ব্লু, আমরা যেই জায়গাটা পরিবর্তন করতে চাই সেই জায়গাটা সিলেক্ট করে আমরা করতে পারবো। Okay. তো এখানে আরো আছে অ্যাডজাস্টমেন্টের পরে আমরা দেখতে পাচ্ছি লেভেল, তারপরে আছে কি কার্ভস আছে। সো কার্ভ থেকে নিয়েও আমরা কাজ করতে পারি। এখান থেকে আমরা এটাকে নিয়ে বিভিন্নভাবে ইমেজের পরিবর্তন আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে যে ইমেজটাকে একদম ডার্ক করে ফেলতে পারি, একদম মানে দিনের ছবিটাকে আমরা রাতের ছবিও বানিয়ে ফেলতে পারি এখানে। ওকে, সো এটার কাজ এখানে দরকার নেই, করছি না। আরো কি আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যদি আমরা যাই, এখানে হিউ সিচুয়েশন, কালার ব্যালেন্স আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা চাইলে পুরো ছবিটাকে
ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের ডিজাইন করার ক্ষেত্রে অনেক ডিজাইন আছে যেগুলোতে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেওয়ার দরকার হয়। সো আমরা যদি এখানে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলে, তো শর্টকাট হলো অল্টার শিফট কন্ট্রোল বি, আমাদের ছবিটা কিন্তু অটোমেটিকলি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, দেখেন অটোমেটিকলি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো আমরা চাইলে যে কোনো ছবিকে এইভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে এখানে আমরা কিন্তু ডিজাইনের জন্য আমরা কাজ করতে পারি। ওকে, কন্ট্রোল জেড দেই আবারও। সো আমরা ইমেজটাকে এখন যদি সেভ করতে চাই, এখন আমরা চাচ্ছি ইমেজটাকে ক্রপ করব। সেভ করার আগে আমরা ক্রপ করতে যাচ্ছি। যেমন এরপরে যেটা টুল আছে সেটা হলো এই যে আমরা যদি দেখি ক্রপ টুল, এটা হলো ক্রপ টুল। সো ক্রপের আরো এখানে অনেকগুলো আছে। সো আমরা এখানে যদি ক্রপ টুলে যদি যাই, তাহলে আমাদের এখানে কিছু এখানে রেশিও দেওয়া আছে, যেমন 1:1, তারপর 4:5 বা 8:10। আমরা চাইলে এইভাবে করতে পারি। আহ, বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। এর বাইরে আমরা চাইলে এখান থেকে নিজের মতো করে দিতে পারি। সো এটা আমাদের কোন ফরম্যাট আছে, পিক্সেল। সো আমরা এখানে চাইলে আমি চাচ্ছি যদি 1080, এটা যদি আমি 1080 দেই, তাহলে আমার কিন্তু এই দুই সাইড থেকে এটা কেটে গেল, কেটে গিয়ে আবার এটা ক্রপ হচ্ছে। তো আমরা চাইলে ইমেজটাকে এখানে প্লেস করতে পারি, আমি কোন অংশটা রাখতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে শুধু এই অংশটা রাখতে, সূর্য আর এই ইমেজটাকে রাখতে, এটা বাকিটাকে ফেল দিব। জাস্ট এইটুকু সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করব কিবোর্ড থেকে, ইন্টারপ্রেস করলে আমার কিন্তু এটা পুরোটা ক্রপ হয়ে গেল। সেই পাশে কিছু অংশ আমার আছে, কারণ আমি চাইলে এটাকেও আরো আরেকভাবে ক্রপ করা যায়। সেটা হলো একটা হলো আমরা একদম নির্ধারিত সাইজ দিয়ে, আরেকটা হলো আমার এখন আনওয়ান্টেড জায়গা, এটা এটা আমার অপ্রত্যাশিত। সেক্ষেত্রে কি করবো, আমরা এইখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে আমার যতটুকু দরকার অতটুকু আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এটুকু আমার এখন সিলেক্টেড। এখন আমরা ইমেজ যাব, ইমেজ থেকে গিয়ে ক্রপ করে দিব, তাহলে কিন্তু আমার ইমেজটা সুন্দরভাবে ক্রপ হয়ে গেল। সো মোটামুটি আমরা কিন্তু কিভাবে ক্রপ করতে হয় বিষয়গুলো দেখলাম, কিভাবে একটা ইমেজকে রিসাইজ করতে হয়, কিভাবে আমাদের যদি একটা ইমেজ সাইজের বাইরে থাকে সেটাকে আমরা সাইজ করতে পারি, সেটা আমরা দেখলাম। ওকে, এই ফাইলটাকে আমরা ক্লোজ করতেছি। তো সেভ করার বিষয়টা আমরা পরে দেখবো, আগে আমরা এই কাজগুলো দেখি। সো আমরা আরেকটা ইমেজকে ওপেন করব। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ইমেজকে ওপেন করি। ওকে, আমরা এটাকে ওপেন করি। এটাকে আমরা ফটোশপে নিয়ে যাই, নিয়ে গিয়ে ছেড়ে দিব। ওকে, এটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, নিচেরটাকে হাইড করে রাখবো। তো এখানে আমার একটা অ্যামাউন্টের অবজেক্ট আছে, সো এটাকে আমি রিমুভ করতে পারি। সো রিমুভ করার জন্য আমরা ওই একই রকম ভাবে কি করব, জাস্ট হলো এটাকে সিলেক্ট করে নিব। আচ্ছা, আগে আমরা কি করেছি, কন্টেন্ট নেওয়ার করেছি, এখন আরেক ভাবে আমরা দেখব সেটা কিভাবে। আমাদের এখানে আরেকটা টুল আছে, সেটা প্যাচ টুল। এই যে আমরা যদি যাই, এখানে স্পট হিলিং ব্রাশ টুল আছে, এটা কাজ আমরা দেখেছিলাম গত ক্লাসে। হিলিং ব্রাশ টুল আছে, তারপর হলো প্যাচ টুল। তো প্যাচ টুলের কাজটাকে সে রিপ্লেস করবে। আমরা যদি জাস্ট এখানে এটাকে টেনে টেনে দিই, বা একবারও যদি টেনে দিই, যে জায়গাটাতে দিব সেই জায়গাটা সে এখানে রিপ্লেস করে নিবে। চমৎকার ভাবে কিন্তু রিপ্লেস হয়ে গেল। তো আমরা চাইলে কন্ট্যাক্ট অ্যাওয়ার্ডস দিয়ে ছাড়াও, অর্থাৎ ফিল করে ছাড়াও কিন্তু এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, সো এটা একটা বিষয় গেল। এরপর এখন আমরা আসি যে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের এখানে ম্যাজিক ওয়ার্নার টুল একটা আছে। মূলত হলো যে এটার কাজ হলো সে একটা কালারকে সিলেক্ট করে নিবে, সলিড কালারকে সে সিলেক্ট করে থাকে। আমার যদি এখানে একটা ক্লিক করি এই জায়গায়, তাহলে কিন্তু পুরো ব্লু জায়গা যতটুকু এই মানে যে জায়গায় সিলেক্ট করেছে এটা রিলেটেড যতটুকু কালার ততটুকু সে সিলেক্ট করে নিয়েছে। সো আমরা যদি চাই এখানে এটাকে বাড়াতে চাই, তাহলে এদিকে আবার ক্লিক করতে হবে আমাদেরকে। যে আমরা ক্লিক করতেছি, বাড়তেছে কমতেছে কিন্তু। তো আমরা যদি অল্টার ধরি, ফর এক্সাম্পল আমার এখানে এই জায়গাটা বেশি সিলেক্ট হয়ে গেছে, আমি চাইলে এখান থেকে মাইনাস করতে পারি সিলেকশন গুলো। তো মূলত হলো আমাদের যখন পুরো সলিড একটা কালার থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এইটা সিলেক্ট করে দিতে পারি।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে আরো কিছু অপশন আছে। আমরা যে যে টলারেন্সটা আছে, আমরা টলারেন্সটাকে যদি বাড়াই দেই, এটাকে যদি আমরা 100 করে দেই, 100 করে দিলাম, দিয়ে এখন যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু সে আগে দেখা গিয়েছিল এইটুকু জায়গা সে সিলেক্ট করেছিল, এই জায়গাটা সিলেক্ট করে না। এখন টলারেন্স বাড়িয়ে দেওয়ার কারণে সে আরো বেশি কালারটাকে সিলেক্ট করেছে, মানে সে তার ওই রিলেটেড, মানে ওইটার কাছাকাছি যে পিক্সেলটা আমরা সিলেক্ট করেছি সেই পিক্সেল রিলেটেড, মানে একদম কাছাকাছি যে কালারগুলো আছে সেগুলোকে সে সিলেক্ট করে ফেলেছে। তো আমরা যদি চাই এখানে ডিলিট প্রেস করি, তাহলে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। তো মূলত আমাদের যখন কোনো সলিড কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আমরা এই ম্যাজিক কর্নার টুল দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। এর বাইরে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে প্রপার্টিজে ক্লিক করি, জাস্ট এই যে প্রপার্টিজ, এটা যদি আমরা না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবো। প্রপার্টিজে গিয়ে আমরা এখান থেকে কুইক অ্যাকশন একটা অপশন আছে, এই জায়গায় পাবো আমরা। এটা শুধু আমরা আপডেট যে ফটোশপ আমাদের আছে সেটাতে আমরা পাবো, আবার যে ব্যাকডেটেড যারা ইউজ করছেন তারা কিন্তু পাবেন না। তো এখান থেকে গিয়ে আমরা যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তাহলে কিন্তু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সে রিমুভ করে দিবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। একটু অপেক্ষা করি আমরা। তো মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ব্যবহার করব পেন টুল। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা চেষ্টা করব পেন টুল ব্যবহার করার। যেমন দেখেন আমরা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে প্রপারলি রিমুভ করতে পারেনি। সে দেখা যাচ্ছে চেয়ারটাকেও রিমুভ করে ফেলেছে, চেয়ারের পিছনে অংশটা, এই জায়গার যে পিছনে কিছু অংশ ছিল এই টি শার্টের, এটাকেও সে মোটামুটি রিমুভ করে ফেলেছে। সো আমরা যে জায়গাগুলোতে একদম কালারটা দেখবো যে অবজেক্টের পরিমাণ কম, ব্যাকগ্রাউন্ডটা আমাদের সলিড, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। না হলে কিন্তু আমাদের কাজটা খুব বেশি একটা ভালো হবে না। ওকে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল ডি সিলেক্ট করছি। ওকে, এরপর হচ্ছে আমাদের আই ড্রপার টুল। সো আই ড্রপার টুলের কাজ হলো কি, আমাদের কোনো একটা কালারকে সিলেক্ট করা। সো এখানে যেমন আমাদের এখন এটা ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি যে একটা কফি টাইপের কালার রয়েছে। সো আমরা যদি এই কালারটা ক্লিক করি, তাহলে কিন্তু এখন এই কালারটা সে সিলেক্ট করে নিল। দেন আমরা এখন এই কালারটাকে ইউজ করতে পারবো, এবং এই কালারটাকে আমরা যদি ডাবল ক্লিক করি, এখানে আমরা কালার কোডটা কত এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, তারপর আরো অনেকগুলো টুল রয়েছে। so যে কয়েকটা টুলস এর ব্যবহার আমরা দেখলাম, এই কয়েকটা টুলস নিয়ে আমরা কাজ করব। সো আমাদের কাজ থাকবে আগামী ক্লাসে যে আমরা সবাই ব্যাকগ্রাউন্ড গুলোকে চেঞ্জ করব, বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড গুলোকে চেঞ্জ করার চেষ্টা করব। তারপর হলো যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটাকে বাড়ানোর চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমাদের ছবিটা এখন এই পর্যন্ত, আমরা এখন যদি আরেকটু কাজ করতে পারি, সেটা হলো আমরা চাইলে কিন্তু এই ক্যানভাসটাকে এখন বাড়াতে পারি। আমার দরকার ক্যানভাসটা বাড়ানো। সো আমরা ইমেজে যদি যাই, ইমেজ থেকে যদি আমরা ক্যানভাস সাইজে যাই, আমি দেখতে পাবো আমার ক্যানভাস সাইজটা কত। সো ওয়াইড আছে 1080, হাইটটাকে আমি যদি এখন 1080 করি, বা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি 1100 বাই 1362 দিয়ে আমরা যদি ওকে করি, তাহলে কিন্তু আমার কিন্তু পুরো সাইজটা বেড়ে গেল। এখন আমরা এই ইমেজটাকে কি করব, এটাকে নিজের দিকে এখানে ইউজ করব, নিচের দিকে নামিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমি এটা একটু বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। So আমরা কিন্তু এইটুক বড় করতে পারবো, এর বেশি কিন্তু বড় করতে পারবো না, করলে আমাদের এখানে নষ্ট হয়ে যাবে ইমেজটা। তো উপরের অংশটা এখন আমরা বাড়াবো। So আমরা ঠিক আগের মতো করে কি করব, এখান থেকে এই অংশটা সিলেক্ট করে নিব ওই লেয়ারে থাকা অবস্থায়। দেন শিফট F5 প্রেস করে কোনটা নেওয়ার পরে আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারবো। তো অনেক সময় দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিতে গেলে আমাদের আরো আনওয়ান্টেড কিছু জিনিস ওখানে চলে আসবে, সেগুলোকে আমরা সুন্দর করে বাকি যে টুলস গুলো দেখলাম আমরা, যেমন লাইক যেটা আমরা পেস্ট টুল বা ব্রাশ টুল দিয়ে আমরা কাজ করে নিতে পারি। ওকে, একটু সময় লাগবে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকে ক্লাসের অংশ। একদিনে সবগুলো বিষয় আমরা দেখে নিলে পরে মাথার মধ্যে কাজ করবে না। সো আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের ইমেজ গুলো নিয়ে এই যে কাজগুলো দেখলাম এগুলো প্র্যাকটিস করা। সো আশা করছি আজকে ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, এবং এখান থেকে ফটোশপের টুলস এর বেসিক কিছু ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো টুলস এর ব্যবহারগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইন করতে সুবিধা হবে, বা আমাদের ডিজাইন আমরা সহজে করতে পারবো। ওকে, জাস্ট ওয়াও, দেখেন আমাদের কিন্তু কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছে, এখন পুরো উপরে কিন্তু একটা আমার স্পেস দিয়ে দিয়েছে, আকাশ দিয়ে দিয়েছে।
তো এইভাবে চাইলে আমরা কিন্তু যে কোনো এখন ডিজাইন করতে পারি। এখানে আমি কিছু টেক্সট ব্যবহার করলাম, লোগো ব্যবহার করলাম, করে আমি এটা একটা ডিজাইন হিসেবে ইউজ করতে পারি। তো ওকে, ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।